বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল স্বজনরা। পথে বরগুনার আমতলীতে ব্রিজ ভেঙে গাড়ি খালে পড়ে গেলে প্রাণ হারান 9 জন। উদ্ধার পাওয়ারা জানান গাড়িতে 17 জন ছিলেন। এখনও নিখোঁজ কেউ রয়েছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বিয়ের দুদিন পর বৌভাতের অনুষ্ঠান ছিল, তাই বরগুনার আমতলী উপজেলার হলদিয়ায় যাচ্ছিলেন অতিথিরা। স্বজনরা জানায় দুপুরে উপজেলার একটি ঝুঁকিপূর্ণ সেতু পার হওয়ার সময় অতিথিদের বহনকারী মাইক্রোবাসটি খালে পড়ে যায়। এই ব্রিজের উপরে এই হাইস গাড়ি নিয়ে যখন উঠছে, এই গাড়িটা অটোমেটিক আস্তে নিচে চলে গেল, গাড়িও অতল গহ্বরে চলে গেল। লাশগুলো মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে গেল। জামাই বাড়ি মানে মেহমান খাইতে যাইতেছিল, যাওয়ার সময় ব্রিজ ভাঙ্গিয়া পড়ে গেছে। নিমজ্জিত গাড়ির গ্লাস ভেঙে 7 মাসের শিশুসহ একজন বেরিয়ে আসতে পেরেছেন। উদ্ধার হওয়া মরদেহগুলো নারী ও শিশুদের। হতাহতদের নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এদিকে রাস্তাঘাট ওরকম ভালো না, ওই ব্রিজটা নর্মাল, ওই ব্রিজ ওঠার লগে লগে ব্রিজটা ভেঙে পড়ছে। আমি জানালা ভেঙে ওরে নিয়ে বেরিয়ে গেছে। আমার পুরো পরিবার মারা গেছে। আমার পরিবারের মধ্যে আমার বড় বোন, আমার ওয়াইফ, আমার 2 বাচ্চা, এরপরে আমার ভাগ্নিরা ছিল, আমার নাতি ছিল, এরা সবাই মারা গেছে। কেউ নিখোঁজ আছে কিনা তা জানতে উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিস। এরই মধ্যে দুর্ঘটনা কবলিত গাড়িটি শনাক্ত করা গেছে। গাড়িটি হলদিয়া ব্রিজের মাঝখান দিয়ে ভেঙে পানিতে হলদিয়া খালে নিমজ্জিত হয়। আমাদের উদ্ধার কার্যক্রম চলমান আছে। গাড়িটা আমাদের ডুবুরিরা স্ট্রেস করতে পারছেন। নিহতদের বেশিরভাগেরই বাড়ি মাদারীপুরের শিবচরে। সেখানে দুর্ঘটনার খবর পৌঁছালে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার মাদারীপুরের মেয়ে হুমায়রার সাথে বিয়ে হয় বরগুনার ছেলে সোহাগের। সেই বিয়ের অনুষ্ঠানেই যোগ দিতে যাচ্ছিলেন পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা। আমিন বাবু, যমুনা নিউজ। দর্শক, এই দুর্ঘটনার বিষয়ে আরও জানতে চাই ফেরদৌস খান ইমন সঙ্গে যোগ দিয়েছেন। ইমন, দুর্ঘটনায় কতজন নিখোঁজ রয়েছে, এই মুহূর্তে উদ্ধার তৎপরতার কি অবস্থা আমাদেরকে জানাবেন বিস্তারিত। শাওন, মূলত নিখোঁজ কতজন রয়েছে সেটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, এবং কোনো স্বজন বা কেউ কিন্তু একথা বলছে না যে নিখোঁজ কেউ রয়েছে। তারপরে কিন্তু ফায়ার সার্ভিস আরও খোঁজাখুঁজি করছেন ওই হলদিয়া খালে। মূলত আপনাকে একটু দেখাবার চেষ্টা করছি যে বরের বাড়িতে বৌভাতে এই যে কনের স্বজনরা যাচ্ছিলেন তখন কিন্তু এই দুর্ঘটনা ঘটে এবং 9 জন নিহত হয়, এবং যাদের বাড়ি কিন্তু মাদারীপুরে, এবং ইতিমধ্যে কিন্তু নিয়ে আসা হয় এই আমতলী সদর যে হাসপাতাল রয়েছে সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এবং এখানে যতটুকু আনুষ্ঠানিকতা ছিল তারপর কিন্তু মরদেহগুলো এই যে আপনি ট্রাক দেখতে পাচ্ছেন এই ট্রাকে উঠানো হচ্ছে। এবং আমরা যতটুকু জেনেছি যে পটুয়াখালী মেডিকেল কলেজে হসপিটাল নেওয়া হবে, এবং সেখানে তাদের আপনার পোস্টমর্টেম বা ময়নাতদন্ত যেটাই হোক সেটা ওখানে করা হবে, যেটা এখানকার জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। মূলত এই হৃদয় বিদারক ঘটনায় এখানকার স্বজনদের আহাজারিতে কিন্তু অনেকটাই ভারী হয়ে গেছে এই আমতলী উপজেলা। আমার পাশে একজন স্বজন রয়েছে। আপনার কে মারা গেছে এবং আপনি তো এই স্থানীয়, আর ব্রিজটির কি অবস্থা? আমি আমতলী ইউনিয়নের, আমি 6 নং আমতলী ইউনিয়নের সদর ইউনিয়নের বাসিন্দা, সাবেক মেম্বার আমি মোহাম্মদ মজনু খান। কে মারা গেছে আপনার? আমার মারা গেছে আমার ভাগ্নি এবং ভাগ্নির মেয়েটা আমার নাতি হয়। দুইটা মেয়ে গেছে। ব্রিজটা খুব নাজুক অবস্থা এবং খুব খারাপ অবস্থানে আছে, এবং একটা না শুধু ব্রিজ আরও 3-4 যা আছে আমতলীর সাথে কানেকশন এরপর যে কয়টা ব্রিজ আছে প্রত্যেকটা ব্রিজ এই অবস্থা, অবহেলিত অবস্থায়, এবং এর বিরুদ্ধে সাধারণ জনগণ যে আসা যাওয়া করে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায়, ঝুঁকির উপর আসা যাওয়া করে। যেহেতু ব্রিজের বয়সও বেশি না, একটা ব্রিজ 100 বছরের একটা গ্যারান্টি থাকবে, কিন্তু সেখানে ব্রিজ আপনার নিচে কি দিয়া এই এরপর উপরে ঢালাই করে গেছে, আজকে ব্রিজ ভাঙ্গা পড়ে গেছে। এক স্বজনের মূলত আমরা ক্ষোভের কথা শুনছিলাম। মূলত এই ব্রিজগুলো নিয়ে তাদের অনেক ক্ষোভ রয়েছে। 2009 সালে স্থানীয় সরকার প্রকৌশলীর মাধ্যমে কিন্তু এই ব্রিজগুলো করা হয়েছে যতটুকু জানতে পেরেছি। এই ছিল আমার কাছে আমতলী থেকে। ইমন, অনেক ধন্যবাদ আপনাকে।